আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা যে কোনো ন্যাচারাল নাম্বারের কোনো সিরিজ যদি থাকে তাহলে সেই সিরিজের সামেশন কিভাবে বের করতে হয় সেটার প্রোগ্রাম শেখার চেষ্টা করব। তো ন্যাচারাল নাম্বার জিনিসটা কি আগে সেটা বোঝা দরকার। ন্যাচারাল নাম্বার জিনিসটা হচ্ছে যে শূন্য থেকে বড় যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। তো এরকম ন্যাচারাল নাম্বার দিয়ে যদি কোনো সিরিজ যদি তৈরি করা হয়, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 এর সিরিজ, 1 3 5 7 সিরিজ, বা এরকম আমরা যদি 1 4 7 9 7 এরকম সিরিজ বলি, বা হচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে শুরু বা যে কোনো সংখ্যা দিয়ে শেষ যেটা ন্যাচারাল নাম্বার, এরকম যদি কোনো সিরিজ থাকে তাহলে সেই সিরিজের সামেশন আমরা কীভাবে বের করতে পারি সেটার একটা ডেমনস্ট্রেশন এটাতে দেওয়া হবে। তো এরকম সিরিজে সামেশন বের করার জন্য আমাদেরকে একটা নতুন টার্মিনোলজি জানতে হবে, সেটাকে বলা হচ্ছে ফর লুপ। তো ফর লুপ জিনিসটা কি, এখানে লুপ কথাটার মানেটা হচ্ছে যে একই জিনিস ক্রমান্বয়ে চলতে থাকা, একই জিনিস যতক্ষণ পর্যন্ত সেটাকে স্টপ না করা হবে সেটা অটোমেটিক্যালি সাইকেল আকারে চলতেই থাকবে। তো ফর লুপেরও কাজটা অনেকটা সেরকম। আমি একটু যদি ফর লুপের ডেমনস্ট্রেশন দিই, যে সি প্রোগ্রামিংয়ে ফর লুপের সিনট্যাক্সটা অনেকটা এরকম। ফর যে কোনো একটা ভ্যারিয়েবল আমি ধরলাম আই ইকুয়াল টু, ধরলাম এখানে 1, এখানে আই এর একটা আমি ভ্যালু দিলাম, ধরলাম আই লেস দেন ইকুয়াল টু 5, আই এখানে দিলাম প্লাস প্লাস। এটা হচ্ছে ফর লুপ, এবং এটার পরে এর আন্ডারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে কিছু কমান্ড টমান্ড লিখতে পারি। এখানে আমি লিখতে পারি, এখানে হচ্ছে এর মাঝখানে ধরে সেকেন্ড ব্র্যাকেট দুইটার মাঝখানে হচ্ছে কিছু কমান্ড বা ইনস্ট্রাকশন এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ফর লুপটাকে তিনটা পার্টে ভাগ করা যায়। প্রথম পার্ট যেটা, এটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে যে যেই সংখ্যা থেকে বা যেই জায়গা থেকে লুপ শুরু হবে, যেই জায়গা থেকে লুপটা শুরু হবে সেটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু। আই লেস দেন ইকুয়াল টু 5, এটার মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফাইনাল ভ্যালু, বা হ্যাঁ ফাইনাল ভ্যালুই বলা যায়। ফাইনাল ভ্যালু মানে কখন গিয়ে লুপটা শেষ হবে। আর আই প্লাস প্লাস হচ্ছে যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এখানে প্লাস প্লাস মানে বোঝানো হচ্ছে, এখানে আই প্লাস প্লাস মানে হচ্ছে যে আই এর মান 1 করে বৃদ্ধি পাওয়া। আই প্লাস প্লাস এটার মানেটা হচ্ছে আই প্লাস 1 মানে 1 করে বৃদ্ধি পায়। এখন যদি 1-এর থেকে বেশি করে বৃদ্ধি করার প্রয়োজন হয় তাহলে আই প্লাস 2, আই প্লাস 3, আই প্লাস 4 যতটুকু বৃদ্ধি করার প্রয়োজন ততটুকু বৃদ্ধি করা যেতে পারে। যতটুকু কমানোর প্রয়োজন আই মাইনাস 1, আই মাইনাস 2, আই মাইনাস 3 যতটুকু প্রয়োজন সেভাবে করা যেতে পারে। তো ফর লুপের প্রধানত তিনটা পার্ট, ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, আর হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তো এটাকে আমি যদি একটু একটা টেবিল আকারে যদি লিখতে চাই, তো আই এর মান, আর ধরলাম আই এর মান এটা শুরু হবে কত, এখানে ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। যখন ইনিশিয়াল ভ্যালু 1, তখন এই আই এর মান 1 ধরে এই ফর লুপের আন্ডারে যেই পার্টটুকু কমান্ড যেটুকু দেওয়া আছে সেই কাজটুকু শেষ হবে। প্রথমে এই ফর লুপের আন্ডারে যে কাজগুলো, সেই কাজগুলো আই এর মান 1 হিসেবে কমপ্লিট হবে। কাজগুলো হয়ে গেলে সে আবার যাবে হচ্ছে এই জায়গায়, গিয়ে চেক করবে যে আই এর ইনক্রিমেন্ট কত। আই এর ইনক্রিমেন্ট এখানে দেওয়া আছে আই প্লাস প্লাস, তার মানে আই এর ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। আই এর প্লাস প্লাস মানে আই এর ইনক্রিমেন্ট 1 করে হবে, তার মানে 1 + 1 = 2।
তাহলে ইনক্রিমেন্ট হওয়ার পরে i এর নতুন ভ্যালু কত হচ্ছে 2। তখন i এর নতুন ভ্যালুটা নিয়ে আবার এই যে সবুজ এসের আন্ডারে ধরেন যেখানে এই ফর লুপের আন্ডারে যে কমান্ডগুলো আছে সেগুলো কাজ করবে, করার পরে আবার i এর ভ্যালু এখানে ইনক্রিমেন্ট চেক করবে, ইনক্রিমেন্ট কত 1 করে ইনক্রিমেন্ট, তার মানে 1 করে বাড়বে, বাড়ার পরে 2 আর 1 হয়ে হলো 3, i এর নতুন ভ্যালু হচ্ছে 3, 3 এর জন্য ফর লুপের আন্ডারে যত কাজ আছে সেগুলো করবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত না এখানে i এর ফাইনাল ভ্যালু যেটা বা শেষ জায়গা শর্ত যেটা সেটা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ফিল আপ করবে ততক্ষণ পর্যন্ত i এর এই ফর লুপটা চলতেই থাকবে। যেমন এখানে একবার 3 এর পরে কাজ করার পরে 3 এর ভ্যালু হচ্ছে 1 বাড়বে, বাড়ার পরে হয়ে যাবে 4, 4 এর জন্য এই ফর লুপের আন্ডারে কাজগুলো হবে, কাজ শেষ হওয়ার পরে 4 এর মান 1 বাড়বে, হয়ে যাবে 5, 5 হওয়ার পরে সেই 5 ধরে কাজ করবে, কাজ করার পরে হয়ে যাবে কি 6, কিন্তু 6 কি হবে না, হবে না, কারণ হচ্ছে এখানে বলে দেওয়া আছে i লেস দ্যান ইকুয়াল টু 5, মানে i এর মানের শর্তটা হচ্ছে i এর মান 5 এর সমান বা তার কম হতে পারবে। তাহলে কি 5 এর সমান বা কম, তাহলে কি 6 হতে পারবে, ইনক্রিমেন্ট হবে, হবে না। তার মানে যখন i এর মান 5 হয়ে এই কাজ শেষ হয়ে যাবে তখন যখন এখানে এসে চেক করবে, এই জায়গাটা এসে যখন চেক করবে যে i এর এবার মান ইনক্রিমেন্ট কত বা কত, চেক করে দেখবে শর্ত দেওয়া আছে i এর ফাইনাল ভ্যালু 5, এর বেশি i এর ভ্যালু হতে পারবে না, তখন এই ফর লুপটা ক্লোজ হয়ে যাবে, এর কাজ তখন শেষ হয়ে যাবে। তো এটাই বেসিক্যালি ফর লুপের একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন। তো এটা রিলেটেড হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে এই সামেশন অফ ন্যাচারাল নাম্বারস। তো ফর লুপের অনেক ইউজেস আছে, আমরা একদম শুরু করছি একটা সহজ প্রোগ্রাম দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সামেশন অফ ন্যাচারাল নাম্বার, এখানে ন্যাচারাল নাম্বারটা যদি আমাদের প্রডিউস করতে হয় 1 2 3 4 বা 1 3 5 7, তার মানে দেখছেন আমাদের সিকোয়েন্সিয়াল একটা নাম্বার আছে বা সিরিজ আছে, আমাদের তার মানে কি এই নাম্বারগুলো প্রডিউস করতে হবে। তো আমি আগে প্রোগ্রামটা একটু লিখতে থাকি। প্রথমে আমরা যে পার্টটুকু কনস্ট্যান্ট সব প্রোগ্রামে থাকে সেটুকু লিখে নিই। আচ্ছা, তো এই প্রবলেমে আমাদের ভ্যারিয়েবল কয়টা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো যদি এইভাবে না বোঝা যায় প্রবলেম দেখে যে এখানে ভ্যারিয়েবল কয়টা হতে পারে বা কি হতে পারে, আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনটা পরে করব, কোনো সমস্যা নেই। তো আমাদের সিরিজটা কি 1 + 2 + 3 + 4 ... n পর্যন্ত। এখন এই n এর মানটা কত এটা আমাদের জানা নাই। এই n এর মানটা আমাদেরকে যে ইউজার যে কোনো একটা সিরিজের সামেশন বের করতে চাচ্ছে, যে ইউজ করবে আপনার প্রোগ্রামটা, সেটা তার কাছ থেকে ইনপুট নিতে হবে, তাই না? এখন 1 + 2 + 4 + 5 + 6 এটা কত দূর পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাবে নাকি 200 পর্যন্ত যাবে নাকি 300 পর্যন্ত যাবে, সেটা তো আর আমরা যখন কোড লিখছি তখন বলতে পারবো না। যখন কোড লেখা শেষ হয়ে যাবে, যখন একজন ইউজার যখন এই প্রোগ্রামটা ইউজ করবে তখন সে সেভাবে দিয়ে দিবে। তো তার মানে আমাদের এই n এর ভ্যালুটা ইনপুট নিতে হবে, এই n এর ভ্যালুটা ইউজারের কাছ থেকে আমাদের ইনপুট নিতে হবে। তো আমরা কি করব, ইউজারের কাছ থেকে একটা n এর ভ্যালু ইনপুট নিব, নেই তাহলে। তার মানে একটা ভ্যারিয়েবল আমাদের n, এটাকে আমরা ধরতে পারছি একটা ভ্যারিয়েবল n। তো ইন্টিজার আপাতত n লিখে রাখলাম আমি, চাইলে পরে আমরা আরও অ্যাড করে দিতে পারবো printf enter n। scanf, তো n ইউজুয়ালি তো যেহেতু ন্যাচারাল নাম্বার, আমি প্রথমেই বলেছি ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 0 থেকে বড় যত পূর্ণ সংখ্যা আছে সেগুলো। তো পূর্ণ সংখ্যা মানে কি ইন্টিজার, তাই না? তো স্বাভাবিকভাবেই n আমাদের ইন্টিজার ডাটা টাইপ, এর জন্য এখানে স্পেসিফায়ার বলতে হচ্ছে %d, বাইরে হচ্ছে n। তো n এর ভ্যালু আমরা ইনপুট নিয়ে নিলাম। এবার আমরা চালাবো হচ্ছে ফর লুপ। ফর আমি লিখে নিই আগে i = 1, i less than equal to n,
I plus plus sum equal to sum plus I। এই পার্টটা হচ্ছে আমাদের সামেশন বের করার পার্ট। এটা কি হচ্ছে আমি এটা বুঝাই দিচ্ছি, তার আগে আমি লিখে নিই। এখানে এই পার্টটুকুতে এই ফর লুপ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস ডট 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 যতদূর পর্যন্ত এন এর ভ্যালু দেওয়া হবে ততদূর পর্যন্ত এই সামেশনটা মানে যোগফলটা বের করে দিবে। বের করে এই ভ্যালুটা সেভ হয়ে থাকবে সাম এই ভ্যারিয়েবলে। তাহলে আমাদের এই সামটা প্রিন্ট করতে হবে, মানে শো করতে হবে সামেশন কত, প্রিন্টএফ দ্য সামেশন ইজ পার্সেন্টেজ ডি সাম রিটার্ন 0। আচ্ছা, তো একটা সিম্পল রান করে দেখি এখনো পর্যন্ত আমরা ঠিক আছি নাকি ঠিক নেই। যেমন আমি যদি বলি যে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এর যোগফল কত হবে? এর যোগফল হবে যে 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15, তাই না? তার মানে কি এন এর ভ্যালু কত? এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে n ইকুয়াল টু 5, তাই না? 5 পর্যন্ত শেষ হচ্ছে। তো এবার আসি হচ্ছে আমি যদি n এর ভ্যালু 5 দিয়ে এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখি আমাদের রেজাল্ট কত আসে। আচ্ছা, এখানে একটু ভুল দেখাচ্ছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, এই যে i যে ভ্যারিয়েবলটা এটা আমরা ডিক্লেয়ার করে দেই না, এটা আমরা ডিক্লেয়ার করে দিব। সাম যে ভ্যারিয়েবলটা সেটাও আমরা ডিক্লেয়ার করি না, সেটার মান ইকুয়াল টু 0 ধরলাম। হ্যাঁ, কেন 0 ধরছে আমি একটু পরে বুঝাচ্ছি। এন্টার n, n এর মান আমি 5 দিই। দেখেন আমাদের রেজাল্ট আসছে the summation is 15। তো রেজাল্ট চলে আসছে, আমাদের রেজাল্ট আসছে 15। তো আমরা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রোগ্রাম ঠিক আছে। আমি যদি একটু চেঞ্জ করে দেখি, যে একটু আরেকটু দেখি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, এটার সামেশন আসবে হচ্ছে 15 আর 6 21, 21 আর 28। দেখি আমাদের রান করে দেখি, আমি যদি n এর মান 7 দেই, এই যে অ্যান্সার আসে 28। তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এটা ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, ফর লুপের এই জায়গাটায় কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি এখান দিয়ে একটু ওপেন করে দেখাই। আমাদের কমান্ডটা এরকম, আমরা লিখছি ফর i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু n, i প্লাস প্লাস, এই জন্য এর আন্ডার লিখছি সাম ইকুয়াল টু সাম প্লাস i। আচ্ছা, এটা কি হচ্ছে আমি এটা টেবিল আকারে আবার একটু বোঝানোর চেষ্টা করি। i সাম I sum এটা হচ্ছে old, হচ্ছে new। আচ্ছা, তো ইনিশিয়ালি i এর মান কত? ইনিশিয়ালি i এর মান, তো i ইনিশিয়াল ভ্যালু কত? এখানে 1, i এর মান দিলাম হচ্ছে 1। তো 1 যখন i এর মান যখন 1, তখন এই লুপটা চলবে, পরের আন্ডারের এই কমান্ডটা কাজ করবে। তার মানে আমি দেখেন প্রোগ্রামের শুরুতে লিখে রাখছি সাম ইকুয়াল টু 0, তার মানে সামের ইনিশিয়াল ভ্যালু কত? সাম শুরু হচ্ছে, এখানে যখন সাম আসতেছে তখন তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে 0, তার ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে কি লেখা? সাম প্লাস i, একটা কমান্ড দেওয়া, এখানে কমান্ডটা কি দেওয়া? সাম প্লাস i, তার মানে হচ্ছে সাম প্লাস i, এটা হচ্ছে 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1।
এই সাম প্লাস আই এটা সেভ হচ্ছে কোন ভেরিয়েবলে? সাম নামে যে ভেরিয়েবলটা আগে ছিল সেই ভেরিয়েবলটাতেই সেভ হচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে সামের আগের ভ্যালুটা রিপ্লেস হয়ে যাচ্ছে। তাহলে রিপ্লেস হলে সামের নতুন ভ্যালু রিপ্লেস হয়ে যাবে আগের ভ্যালুতে। তাহলে সামের এখন ভ্যালু কত হয়ে গেছে? আগেরটা, নতুন যেটা সেটা। আই এর মান কত হবে? আই এর মান এই কাজটা শেষ হওয়ার পরে আই এর মান কত হবে? আই এর মান এখানে দেখতেছে আই প্লাস প্লাস দেওয়া। আই এর মান ইনক্রিজ করবে 1, ইনক্রিজ করবে 1 হয়ে যাবে 2। তাহলে পরের লুপের জন্য আই প্লাস সাম কত? 2 প্লাস 1 3। তাহলে সামের নতুন ভ্যালু কত? 3। পরের লুপ যখন চলবে এখানে ইনক্রিমেন্ট কত দেওয়া? 1 করে দেওয়া। তার মানে আই এর নতুন ভ্যালু 3। সাম আগে যখন লুপটা শেষ হয়ে গেছে তখন আয়ের সামের ভ্যালু কত ছিল? 3, সেই ভ্যালু হচ্ছে 3। 3 আর 3 যোগ করলে হবে 6। এই লুপ তখন এই কমান্ড শেষ হয়ে গেল, লুপ আবার চলবে, আবার যাবে হচ্ছে এখানে 1 বাড়বে, তারপরে আয়ের ভ্যালু হবে তখন 4। 6 হয়ে যাবে তখন এখানে 6 প্লাস 4 10। এইভাবে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে যতক্ষণ পর্যন্ত এই আই এর মানটা n পর্যন্ত না যাবে। তো এইভাবেই ফর লুপটা আয়ের মান যতক্ষণ পর্যন্ত ইনক্রিজ করবে ততক্ষণ পর্যন্ত আয়ের মান বাড়তে, যতক্ষণ পর্যন্ত এন এর ভ্যালু পর্যন্ত না পৌঁছাবে আয়ের মান বাড়তে থাকবে, আমাদের সামেশন হতে থাকবে। সো আয়ের এন এর মান যদি 4 পর্যন্ত হয় তাহলে আমাদের সামেশন কত হবে? 10, তাই না? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 কত হয়? এই দুইটা চারটা যোগ করলে 10, এই সামেশন আসতেছে 10। সো ব্যাপারটা অনেকটা সেরকম। তো এই ফর লুপ এইভাবে চলার পরে সামের ভ্যালু, নতুন ভ্যালু ফাইনাল যেটা আসবে সেটা আসার পরে সেটা আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, দ্য সামেশন ইজ এত। তো এখানে অনেকে বলতে পারে স্যার সামের ভ্যালু আমরা ইনিশিয়ালি এটাকে কেন শূন্য ধরলাম, মানে শূন্য না ধরলে কি প্রবলেম হতো? প্রবলেম হতো যে আমরা যদি সামের ভ্যালুটা শূন্য না ধরতাম তাহলে এইখানে এই জায়গাটাতে সামের ভ্যালু কত হতো? তখন তো কোনো ভ্যালু থাকতো না। তখন যদি কোনো ভ্যালু না থাকতো তাহলে আই প্লাস সাম যখন করতে যেত এইখানে প্রথম লুপে যখন আই সাম প্লাস আই করতে যেত তখন সামের ইনিশিয়াল কোনো ভ্যালু নাই, জিনিসটা কাজ করতো না। তো ব্যাপারটা সেরকম। এখন আপনি বলতে পারেন যে স্যার আয়ের ভ্যালু যদি আমরা 0 না দিয়ে 1 দেই, 2 দেই, 3 দেই তাহলে কী হবে? 1 2 দিয়ে 3 দিলে দেখেন তাহলে কী হবে? 0-র জায়গায় আপনি 1 দিলেন, তাহলে 1 প্লাস 1 2, তাহলে 2 হয়ে যাবে এখানে 2, 2 প্লাস 2 4, 4 চলে যাবে এখানে, 4 প্লাস 3 7, 7 চলে যাবে এখানে, 7 প্লাস 4 11। দেখেন তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এর যোগফল হওয়ার কথা 10, সেখানে আসতেছে কত? 11। তাহলে কি জিনিসটা ঠিক হলো? না, হলো না, কারণ শুরু করতে হবে তো শূন্য দিয়ে। সো লজিকটা এটাই যে যখন কোনো সামেশন বের করতে হয় তখন আমাদের ইনিশিয়াল সামের ভ্যালুটা 0 ধরতে হয়। আচ্ছা, তো এটা গেল হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এটা বের করার প্রসেস। এখন যদি এমন হয় 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 বের করার কি বলি, তাহলে পরিবর্তনটা কোথায় হবে? আশা করি আপনারা নিজেরা একটু চিন্তা করবেন, ব্রেন স্টর্মিং করবেন। আমি একটু সাজেশন দিতে পারি, এই ফর লুপের এই পার্টটুকুতেই শুধুমাত্র চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ হবে না, সব কিছুই সেম একই থাকবে। তো এটা গেল হচ্ছে সামেশন অফ ন্যাচারাল নাম্বার বের করার সোর্স কোড এবং সেটার এবং ফর লুপের একটা বেসিক ইন্ট্রোডাকশন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে আসসালামু আলাইকুম।